প্রিয় দর্শক, আজকে আমাদের ভিডিও হচ্ছে আবু জেহেল এবং মক্কার জাদুঘর সম্পর্কে। মক্কা শরীফের আশপাশ এলাকার মধ্যে ছোট বড় অনেক গোত্র অর্থাৎ বংশধরের মানুষরা বসবাস করত। তন্মধ্যে একটি বংশের নাম হচ্ছে বনু আরাস। একজন ব্যক্তি যিনি বনু আরাস বংশের ছিল, তার কাছে ব্যবসা বাণিজ্য করার জন্য নির্দিষ্ট কোনো পয়সা বা টাকা কড়ি ছিল না। ব্যবসার জন্য যেহেতু অনেক টাকা কড়ির প্রয়োজন হয়, তাই সে তার কাছে জমানো অল্প কিছু টাকা তার বংশধর লোকদের থেকে উট এবং ঘোড়া ক্রয় করে মক্কার বাজারে বড় বড় সর্দারদের নিকট চড়া দামে বিক্রি করত। যে দামে সে ক্রয় করত তার থেকে অল্প কিছু টাকা বেশি পেলে সে তা বিক্রি করে দিত। এভাবেই তার জিন্দেগি চলছে। একদিন সে মক্কার বাজারে উট বিক্রি করার জন্য যখন গিয়েছিল, তখন কোনো এক বেয়াকুফ নাউজুবিল্লাহ বলে দিয়েছিল যে এখানে একজন বড় জাদুঘর রয়েছে, তুমি তার কাছ থেকে অনেক দূরে থাকবে, তার কবলের মধ্যে কখনই পড়ার চেষ্টা করবে না। সে যেহেতু বড় ব্যবসায়ী নয় এবং মক্কার অলিগলি তার কাছে নতুন, বিদায় সে ওই ব্যক্তির কথা মেনে নিয়েছে এবং সেই ভয়ে ভয়ে মক্কার বাজারে আসছে আর প্রয়োজন সেরে চলে যাচ্ছে। এটাও তাকে অতিরিক্ত বলে দিয়েছে যে সে নাকি নবুয়তের দাবিও করেছে। এর কিছুদিনই পরে তার গোত্রের লোকজন থেকে সে খুবই ভালো সুন্দর মোটা তাজা উট ক্রয় করে মক্কার বাজারে বিক্রি করার জন্য নিয়ে এসেছে। তার বদকিসমতি সেদিন সে তা আবু জেহেলের নিকট বিক্রি করল। ক্ষুদ্র ব্যবসায়ী যখন আবু জেহেলের নিকট টাকা চাইল, তখন সে বলল, তুমি কালকে আমার বাড়ি থেকে টাকা নিয়ে যেও। লোকটি বলল যে আমি তো আপনার বাড়ি ঘর কিছুই চিনি না, তো কিভাবে টাকা উসুল করব? আবু জেহেল তার বাড়ির পূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে দিয়েছিল। ক্ষুদ্র ব্যবসায়ী এবং মক্কা শহরের নতুন, বিদায় সে আবু জেহেলের নার সাথে না হার সাথে হা মিলিয়ে রয়ে গেল। তার জালেম এবং জুলুমানা তবিয়ত সম্পর্কে তো তার কিছুটা হলেও ধারণা ছিল। সূর্য ঢলে গিয়েছে এবং অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীর নিকট না থাকার জায়গা রয়েছে না বাড়ি রয়েছে। মক্কার অলিতে গলিতে রাত্রি শেষ করে দিয়েছিল। সকালবেলা আবু জেহেলের বাসায় যখন টাকা চাওয়ার জন্য গিয়েছে, আবু জেহেল তাকে দেখি বলল যে এখন আমার নিকট কোনো টাকা নেই, তুমি আগামীকালকে চলে এসো। ক্ষুদ্র ব্যবসায়ী পেরেশান হয়ে তার বাড়ি থেকে ফিরে আসলেন। এভাবে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, অবশেষে চতুর্থ দিন এসে সে খুবই উঁচু স্বরে বলছে যে আপনি আমার টাকা আদায় করে দিন। আমি এই শহরে খুবই অচিন একজন মানুষ, আমি এই শহরের অলিগলি সম্পর্কে ভালো একটি ধারণা নেই, আমার কাছে বাড়িতে যাওয়ার কোনো টাকা পয়সা নেই, আপনি আমার যন্ত্রর টাকা আদায় করে দিন, আমি এখান থেকে চলে যাচ্ছি। আবু জেহেল তো ছিলই বেঈমান, তার দিলের মধ্যে দয়া, মায়া, মোহাব্বত, আন্তরিকতা বা মনুষ্যবোধ বলতে কিছুই ছিল না। সে অবশেষে দিলের কথা মুখে নিয়ে আসলো, যাও এখান থেকে দফা হয়ে যাও, আমি তোমার জানোয়ারের টাকা দিব না, যার থেকে পারো তার থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করো। একথা শোনার পর তার পায়ের নিচ থেকে জমিন সরে গেল, যেন মাথার উপর আসমান ভেঙে পড়ল। সে 3 দিন ধরে অনাহারে, তৃষ্ণায় এবং ঘুমের কারণে খুবই ক্লান্ত হয়ে পড়েছে। যাকে দেখছে তাকে বলছে, ভাই আমাকে এটা তো বলে দিন যে মক্কার সর্দারগণকে কোথায় পাবো? হতে পারে তারা আমার কোনো সাহায্য মদত করতে পারে। কেউ তাকে বলে দিয়েছিল যে যাও খানা কাবার নিকট চলে যাও, সেখানে মক্কার সর্দারগণকে দেখতে পাবে। সেখানে আবু সুফিয়ান, উতবা, সাইবা আরও অনেকরাই ছিল। তার এ দুরবস্থা দেখে তারা তাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। সে তার ঘটনা বিস্তারিত খোলার পর যখন আবু জেহেলের নাম চলে আসলো, তখন তারা ভয়ে কম্পিত হয়ে গেল এবং ঠাট্টা মজাক করার জন্য তাকে বলে দিল যে যাও ওই যে দূরে দেখবা একজন ব্যক্তি কি যেন বসে বসে পড়ছে, তার কাছে গিয়ে বলো। তাদের উদ্দেশ্য ছিল যে তাকে বেইজ্জত, অপমান, অপদস্থ করা। তিনি সেখানে চলে গেলেন, দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের তেলাওয়াত করছে। সে চুপটি মেরে বসে রইলেন
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে কারীমের তেলাওয়াত শেষে তার দিকে মুতাওয়াজ্জিহ হলেন। দেখে বললেন যে আহ তোমার এই কি দুরবস্থা, তুমি তো ভিনদেশী মনে হচ্ছে অনেক দিন যাবৎ কোনো কিছু খাওয়ানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন এবং তার ছোট্ট ঝুপড়ির মধ্যে নিয়ে আসলেন। তাকে ছোট একটি ভাঙা চৌকিতে বসিয়ে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক হাতে দুধের পেয়ালা এবং খেজুর নিয়ে এসে তার সামনে দিলেন। সে বলতে লাগলো যে আমার মনে হচ্ছে যে আমার সামনে আমার মা চলে এসেছে, এত মায়া মমতা ইতিপূর্বে আমি কখনো পাইনি। খাবার শেষে রাহমাতুল লিল আলামিন তার পুরো বিস্তারিত ঘটনা শুনলেন এবং তাকে নিয়ে আবু জেহেলের দরওয়াজায় চলে গেলেন, দস্তখত দিলেন এবং আবু জেহেল দরজা খুলে সামনে দাঁড়ালো। ব্যবসায়ী বলতেছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমনীয় নজর উঁচু হতে এই সর্বপ্রথম দেখলাম এবং তাকে এরকম কি বলল যার দ্বারা আবু জেহেলের পুরো শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটি কথা বললেন মাত্র। হে আবু জেহেল, তুমি গরিব অসহায় মানুষদের রক্ত চুষে সর্দার হতে চাও? মানুষের উপরে জোর জুলুম করে কি তুমি বাদশাহ হতে চাও? দাও, এই ব্যক্তির বিনিময় তাকে দিয়ে দাও, তার টাকা তাকে পরিশোধ করে দাও। আবু জেহেল বলল, জি হ্যাঁ, আমি এখনই দিচ্ছি। সে তার টাকা পরিশোধ করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছিলেন, এমন সময় ওই ব্যবসায়ী বলে উঠল, হে জনাব, আপনি কি? আপনার নাম কি? আপনার পরিচয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ছাড়েন ভাই, আপনার কাজ তো হয়ে গিয়েছে, আপনি এখন নির্ভয়ে আপনার গন্তব্যস্থানে যেতে পারেন। আমি যখন চেহারাকে এদিক থেকে ওদিক ঘোরালাম তখন রাস্তার মধ্যে ওই খবিসের সাথে আবারও মোলাকাত হয়ে গেল, যে আমাকে বলেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জাদুকর, যার এই কথার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে আমার সম্পর্ক দূরত্ব হয়ে গিয়েছিল। সে আমার হাত ধরলো এবং বলল, হায়রে ভাই, তুমি এই জাদুকরের কবলের মধ্যে কিভাবে পড়ে গেলে? এই তো সেই জাদুকর যে নিজেকে নিজে নবী বলে স্বীকার করে থাকে। তাজের বলেন, আমি ওই ব্যক্তির হাতকে জোরে ছিটকে মেরে বললাম যে হায়রে বদবখত, বদনসিব, আমি পৃথিবীর দেখেছি, পৃথিবীর জমিনের শাসক দেখেছি, কিন্তু এনার মতো মানুষ আমি কখনো দেখিনি। ব্যবসায়ী দ্রুত দৌড় দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমে পড়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী, আপনি আমাকে আপনার দ্বীনের মধ্যে শামিল করে নিন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন। প্রিয় দর্শক, এই ঘটনার মধ্যে আমাদের জন্য বড় একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। আপনারা মনে করতে পারেন যে এই ব্যক্তি তার টাকা ফেরত পেয়েছে, এই জন্য মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু বিষয়টি এরকম নয়, বরঞ্চ সে তার টাকা পেয়ে গিয়েছিল, টাকা নিয়ে চলে যাচ্ছিল। এমন সময় সে আবার ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে মুসলমান হয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে এটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর চরিত্র এবং সুন্দর ব্যবহার, মায়া মোহাব্বতই তার দিলকে গলি দিয়েছে, যার কারণে সে ওই দিলের মধ্যে আবারও সুন্দর নয়া দিগন্তের ফুটন্ত গোলাপ ফুটাতে পেরেছে। প্রিয় দর্শক, যারা জোর জুলুম অত্যাচার করে পৃথিবীকে রাজ এবং শাসন করতে যাচ্ছে, গরিব দুঃখী অনাহারী অসহায়দের উপরে জুলুম করে যারা নিজেকে নিজে নেতা বা ক্ষমতাশীল ব্যক্তি বা দানশীল দানবীর বলে দাবি করছে, তারা কখনই এর সমতুল্য হতে পারে না। মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য সুন্দর এবং উত্তম চরিত্রই যথেষ্ট। মানুষকে খাইয়ে দিয়ে পড়িয়ে মানুষের মন জোগানো যায় না। সুন্দর ভাষা এবং সুন্দর উক্তির মাধ্যমে মানুষের দিলের মধ্যে রাজ করতে পারে, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এমনকি পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের দিলে রাজ করবেন।